হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর চন্দ্রকান্ত, ফিজিওথেরাপিস্ট। তো আজকে আপনাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোলিস ফ্র্যাকচার। অর্থাৎ কোলিস ফ্র্যাকচার কী এবং এর কী কী লক্ষণ রয়েছে এবং কোন টেস্ট করলে, কোন এক্স-রে করলে কোলিস ফ্র্যাকচার ধরা পড়বে, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো কোলিস ফ্র্যাকচার হচ্ছে আমাদের আহ, যে হাতের যে ফোরআর্ম বোন রয়েছে, আমাদের যে ফোরআর্ম বোন রয়েছে রেডিয়াস, সেই ফোরআর্ম বোন রেডিয়াসে যদি ফ্র্যাকচার হয় এবং সেটা নেয়ার দ্য রিস্ট জয়েন্ট, অর্থাৎ আমাদের রিস্ট জয়েন্টের কাছে যদি রেডিয়াস বোনে যদি ফ্র্যাকচার হয়, তখন সেখানে যে ফ্র্যাকচারটা হয় সেটার নাম হচ্ছে কোলিস ফ্র্যাকচার। এবং এই ফ্র্যাকচার হলে কিন্তু যখন কেউ পড়ে যায়, আউটস্ট্রেচড হ্যান্ড, অর্থাৎ আহ, হাতটা এরকম করে যদি কেউ পড়ে যায়, তখন যে ফ্র্যাকচারটা হয় আমাদের রেডিয়াস বোনে, সেটা হচ্ছে কোলিস ফ্র্যাকচার। তো এই কোলিস ফ্র্যাকচার হলে কি কি লক্ষণ থাকে, অর্থাৎ হঠাৎ করে খুব বেশি ব্যথা আমাদের রিস্টে এবং আমাদের হাতে খুব ভীষণ ব্যথা হবে। এছাড়াও দেখা যায় খুব তাড়াতাড়ি ফুলে যাচ্ছে এবং স্কিনটা টেন্ডার হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কিনটা টাচ করলে যেমন ব্যথা হয়, সেটা হচ্ছে টেন্ডার স্কিন, অর্থাৎ টাচ করলে স্কিনে ব্যথা হচ্ছে। এছাড়াও মনে হচ্ছে ক্রুকড বা বেন্ট, মানে অর্থাৎ বেঁকে গেছে আমাদের রিস্ট জয়েন্টের কাছে, হাড়টা যেমন বেঁকে গেছে বা ক্রুকড হয়ে গেছে, যেমন ডিনার ফর্ক ডিফর্মিটি, এরকম এরকম ধরনের শেপটা হয়ে যায়, তো সেরকম মনে হয়। সেই সঙ্গে দেখা যায় আমাদের হাত ঘোরাতে অসুবিধা হয় এবং হাতে নড়াচড়া করতে অসুবিধা হয়। তো এগুলো হচ্ছে কোলিস ফ্র্যাকচার হলে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়, এই সমস্ত প্রবলেমগুলো দেখা যায়। এবং কোলিস ফ্র্যাকচার হলে যে টেস্ট করা যায়, যে এক্স-রে করা যায়, সেটা হচ্ছে আমাদের রিস্ট জয়েন্টের এক্স-রে অফ রিস্ট জয়েন্ট এপি ল্যাটারাল ভিউ। এই এক্স-রেটা করলে কোলিস ফ্র্যাকচার ধরা পড়বে এবং কোলিস ফ্র্যাকচারে হয়েছে কিনা সেটা জানা যাবে এই এক্স-রের মাধ্যমে। তো আজকে জানতে পারলেন যে কোলিস ফ্র্যাকচার কী এবং এর লক্ষণগুলো কী কী, কী কী প্রবলেম হয়েছে এবং কোন টেস্ট করলে ধরা পড়বে, সেটা আজকে জানলেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।